আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। তো এখন পাকা আমের সিজন, আর এই সময় পাকা আম দিয়ে রেসিপি না বানালে কি হয়। আর আজকের রেসিপিটা বর্তমানের অনেক ট্রেন্ডিং একটা ডেজার্ট, ক্রিমি ম্যাঙ্গো স্টিকি রাইস ডেজার্ট। আসলে এই রেসিপিটা না বানালে বুঝতাম না যে এটা সত্যি কতটা ইজি, ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস একটা ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমেই ক্রিম কোকোনাট সস তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে 1.5 কাপ লিকুইড দুধ আর 1 কাপ ক্রিম দিয়ে দিব। এই ক্রিমটা আমার ঘরের তৈরি করা। তারপর 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 টেবিল চামচ নারকেল কোড়া আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলায় লো হিটে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। এই দেখুন, জাল করার পর ঘনত্বটা ঠিক এরকম হবে, তবে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার স্টিকি রাইস রান্না করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। এই স্টিকি রাইসের জন্য আতপ চালই ভালো হয়, তবে কোনো কোনো জায়গায় এই চালকে ভাইটেল চালও বলে। তো এখানে আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। তারপর যখন পানি শুকিয়ে ভাত রান্না হয়ে যাবে, তখন ভাতগুলো উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চুলা অফ করে ক্রিম কোকোনাট সসের হাফ পরিমাণ ভাতের ভিতর দিয়ে মিক্স করে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার রাইস প্লেটের ডেকোরেশনের পালা। তো তার জন্য এখানে আমি কয়েকটা পাকা আম নিয়েছি। এবার সেই পাকা আমের 2 সাইড কেটে পাতলা স্লাইস করে নিব। তারপর একটা বাটিতে ভাত হালকা চেপে দিয়ে প্লেটে আস্তে ঢেলে দিলে বাটির শেপ হয়ে যাবে। তারপর স্লাইস করা আমগুলো রাইসের সাইড থেকে দিয়ে ডিজাইন করে দেব দেখার সৌন্দর্যের জন্য। আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তারপর উপর থেকে ক্রিম কোকোনাট সসের বাকিটুকু স্টিকি রাইসের উপর আর আমের স্লাইসের উপর ঢেলে দিব এবং সবশেষে রাইসের উপর কিছু নারকেল কোড়া দিয়ে ছড়িয়ে দেব। তো এই যে আমাদের ক্রিমি ম্যাঙ্গো স্টিকি রাইস একদম রেডি হয়ে গেল। খেতে কত ক্রিমি আর টেম্পটিং, আর দেখতেও সুইট, রিফ্রেশিং অ্যান্ড ফুল অফ ম্যাঙ্গো ফ্লেভার। তাই এই ট্রেন্ডিং রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর কেমন হলো তা কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।